26 ব্যাচের প্রাণপ্রিয় শিক্ষার্থী, মাত্র 10টা মিনিট সময় নেব। 10টা মিনিটে আমি চেষ্টা করব ম্যাক্সিমাম যে প্রশ্নগুলো রিপিট হয়েছে সেকেন্ড পার্টে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরার, এবং সেই প্রশ্নগুলো তুমি একবার দেখে যাওয়ার চেষ্টা করবা। জানি না তোমাদের পরীক্ষাটা আসলে স্থগিত হবে কিনা। স্থগিত হলে তো খুব ভালো হয়, যদি স্থগিত না হয় তাহলে তো পরীক্ষা কালকে দিতে হবে। তো তুমি পরীক্ষায় হলে যাওয়ার আগে অন্তত এই ভিডিওটা দেখে যাওয়ার চেষ্টা করবা, এবং এই ভিডিওর যে পিডিএফ গুলো আছে সেগুলো দেখবে। এবং তুমি পিডিএফটা আমি সাজিয়ে ফেলেছি, মানে সাজিয়ে দিয়েছি। আমার তেমন কিছু অত বোঝাইতে হবে না, কারণ আমি সময়টা বেশি তোমাদের নষ্ট করতে চাচ্ছি না। কারণ এটা নিয়ে আসলে একটা বড় লং ক্লাস নেওয়া যেত, বাট আমি লং ক্লাসটা নিব না। খুব সুন্দর করে যদি সাজিয়ে দিয়েছি। এখন আসো, রিপিট কোশ্চেন কোনগুলো সবচেয়ে বেশি হয় দেখো। কিছু নিয়ম আছে এমসিকিউর। অলরেডি বহুপদীর জন্য একটা ক্লাস আমি তোমাদের প্রোভাইড করেছি, সেখানে সুন্দর করে পিডিএফ দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে জ্ঞানমূলকটা দিয়ে দিয়েছি। এখন এখানে না মোস্ট রিপিট কোশ্চেন হচ্ছে সেইগুলা যেগুলো খুবই সিলি সিলি কোশ্চেন, তুমি ভুল মানে করবা না। এগুলা ভুল করা যাবে না, মানে এগুলা হচ্ছে সহজ আসে, বাট তারপরে অনেক শিক্ষার্থী ভুল করে ফেলে। তো আমরা যেটা করবো না, যে এখানে কি কি টাইপগুলো পড়ে যাবো। দেখো এখানে সবচেয়ে ম্যাক্সিমাম একক মাত্রাগুলো অনেক রিপিট হয়েছে। সূত্র সমীকরণ যে কনভারসেশন সেটা অনেক রিপিট হয়েছে। এরপরে আরো কিছু ছোট ছোট ম্যাথ আছে, সেগুলো কিন্তু রিপিট হয়েছে। তো প্রথমে আমরা যেটা করব, জ্যোতির্বিজ্ঞান যে অধ্যায়টা আছে এটাকে আমরা স্কিপ করবো না। হ্যাঁ, এখান থেকে আমরা একটু পড়াশোনা করে যাব। তো জ্যোতির্বিজ্ঞান আসো, আমি একটু জাস্ট কয়েক মিনিটে দেখাই দিই। আচ্ছা, তো জ্যোতির্বিজ্ঞানটা দেখো যে এখানে কি কোন কোশ্চেনগুলো আসতে পারে। মহাবিশ্ব সৃষ্টি তত্ত্ব কোনটা? বিগ ব্যাং তত্ত্ব, এটা কিন্তু আসতে পারে। হ্যাঁ, তারপর জর্জ লেমিটারের মতে কত বছর পূর্বে পৃথিবীর ভর 10^51 কেজি ছিল? 20 বিলিয়ন হবে এটা। হ্যাঁ, 20 বিলিয়ন। তারপর মহাবিস্ফোরণ তত্ত্বের প্রবক্তাকে? জর্জ লেমিটার, এই সে জর্জ লেমিটার। এরপর আসো 1 এমপিসি। এমপিসি মানে কি? মেগা পারসেক। তো মেগা পারসেক মানে হচ্ছে 3.08 10^19 কিলোমিটার। বিগ ব্যাং সংঘটিত হয়েছিল মহাকাশে। প্রোটন ও নিউট্রনকে একত্রে কি বলে? দেখো তুমি যদি আমার এটা একটু শুনো, হয়তো তুমি শুয়ে আছো, তুমি শুনতেছো কথাগুলো, তারপরে কিন্তু এটা তোমার কাজে লাগবে। খুবই গুরুত্বপূর্ণ এগুলো। হ্যাঁ, প্রোটন ও নিউট্রনকে একত্রে নিউক্লিয়ন বলে, এটা আমরা সবাই জানি। ক্রান্তিক ঘনত্বের মান কত? 5.8 গুণ 10^27 কেজি পার মিটার কিউব। মহাবিশ্বের প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে, এই বিষয়টি উপস্থাপনা করেছিলেন হচ্ছে এডওয়ার্ড হাবল। ঠিক আছে। এরপরে হচ্ছে মহাবিশ্বের বর্তমান তাপমাত্রা হচ্ছে কত? 3000 ক্যালভিন। আমরা যে গ্যালাক্সি মানে পৃথিবী বাস করি, ইয়াতে নক্ষত্রের সংখ্যা কত? 10^11। ওকে। তারপর নীহারিকা গঠনকারী প্রধান উপাদানদ্বয় কারা? হাইড্রোজেন, একটা হচ্ছে হিলিয়াম। 1 মেগা পারসেক এর মান কত? 3.26। দেখো 3.26 10^6 আলোকবর্ষ। ঠিক আছে। গেজ বোসনের স্পিন হলো কত? এটা হচ্ছে 1। 4.5 10^30 কেজি ভরের একটি নক্ষত্র কৃষ্ণগহ্বরে পরিণত হলে এর ব্যাসার্ধ কত হবে? 6.7 কিলোমিটার। এটার জন্য এই অধ্যায় থেকে যদি ম্যাথ আসে, একটাই সূত্র, সেটা কি? আর এস মানে হচ্ছে 2gm বাই হচ্ছে সি স্কয়ার। খুবই সহজ, বুঝছো? এখন দেখো 2g মানে কত? 6.673 গুণ 10^11, আর এম এর মানটা এখানে দেওয়া আছে, কত যেন কেজি দেখলাম? 4.5 10^30, এবং নিচে দেখো সি 3 গুণ 10^8, তার উপরে কিন্তু স্কয়ার। ঠিক আছে, তাহলে কিন্তু হয়ে যাবে 4.5। তাহলে এখান থেকে তুমি বের করলা কত? 6.7 কিলোমিটার। 6.7 কিলোমিটার। সুপারনোভার পরবর্তী ধাপটা কোনটা? নিউটন স্টার। এরপর হচ্ছে সুপারনোভার ভর সৌর ভরের কত গুণ? এটা হচ্ছে 3 গুণ। এগুলো না চলে আসতে পারে, বুঝছো? এগুলা চলে আসার বেশ পসিবিলিটি রয়েছে। এই যে ম্যাথটা করলাম সেটা এখানে আমি আবার করে রাখছিলাম আর কি। আচ্ছা, এরপরে দেখো যে সূর্যের ভরের দ্বিগুণ ভরের কোনো নক্ষত্র কৃষ্ণ বিবরে পরিণত হলে তার ব্যাসার্ধ কত হবে? এখানেও সেম সূত্র, সেটা কি হতো? আর এখানে লিখতা তুমি 2gm, এখানে লিখতা সি স্কয়ার। এখন দেখো সূর্যের ভর কত? 2 গুণ 1030 কেজি, এটা অবশ্যই জানবা। এটা কিন্তু দ্বিগুণ বলেছে, তাহলে 2 গুণ এটা হতো 1030 কেজি, এটা কিন্তু হইতো। বুঝতে পেরেছো? যোগাযোগ ও সম্প্রচার ও তথ্য প্রযুক্তি ভূমিকা আছে কার? কৃত্রিম উপগ্রহের মাধ্যমে। রেডিও টেলিস্কোপ কোন প্রকৃতির? এটা হচ্ছে প্রতিফলক। এটা কিসের? এটা হচ্ছে প্রতিফলক। ঠিক আছে, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমরা তাপগতিবিদ্যা থেকে স্টার্ট করব। তাপগতিবিদ্যা স্টার্ট করার আগে যে জিনিসগুলো সবচেয়ে বেশি নজর দিবা সেটা হচ্ছে গামার মানগুলো আছে না, যে সংখ্যাগত মান রয়েছে, এই অধ্যায় থেকে সংখ্যাগত মানগুলো একটু দেখবা। ঠিক আছে, একটা ভালো রিভিউ আমি করে দিচ্ছি। দেখো সংখ্যাগত মান, গামার মানগুলো কয়টা? 3টা। একটা হচ্ছে 1.67 এক পরমাণুক, দ্বিপরমাণুক 1.42 বা 41ও থাকতে পারে বা 40 থাকতে পারে, একই কথা। এন্ড ত্রিপরমাণুক হচ্ছে 1.33। ঠিক আছে, এটা হচ্ছে গামার মান গেল। এরপরে দেখো এখানে কি সিপি সিবি গামার যে সম্পর্কগুলো আছে অবশ্যই দেখবা। সবসময় মনে রাখবা সিপি বড় কার থেকে? সিবির থেকে। সিপি মাইনাস হচ্ছে সিবি ইজিক্যাল টু হচ্ছে আর। এই জিনিসগুলো যেন কোনোভাবে ভুল না হয়। ঠিক আছে, এরপরে দেখো কি করবা? সিপি সিবি সংক্রান্ত দেখলা। সিপি সিবি সংক্রান্ত দেখার পর তুমি যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে সিপি আর সিবির অনুপাত করলে আসলে গামা পাবা।
এবং এখানে যে প্রক্রিয়াগুলো রয়েছে, বিভিন্ন প্রক্রিয়া আর বিভিন্ন সম্পর্ক রয়েছে, যেমন হচ্ছে পিভি ধ্রুবক কে, তারপরে হচ্ছে দেখো টিভি গামা মাইনাস ওয়ান হচ্ছে কে, এরপর হচ্ছে টিপি ওয়ান মাইনাস গামা বাই হচ্ছে গামা কে। এই সম্পর্কগুলো অবশ্যই দেখা জরুরি। হ্যাঁ, এরপরে দেখো সব সূত্রগুলো, সমীকরণগুলো কিন্তু দেওয়া আছে, যেগুলো দেখলে তুমি বুঝতে পারবে। এখানে আমাকে কষ্ট করে তোমাকে বুঝাইতে হবে না, সময়ও লাগবে না, জাস্ট পিডিএফ ডাউনলোড করবা আর একটু ভালো করে দেখবা। তারপর এখানে যে একটা সূত্র সমীকরণ আছে, হাফ এম ভি স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে এম এস ডেল থিটা, মানে শক্তির নিত্যতা তাপ শক্তি। দুই পাশে এম এম কেটে যায়, তখন ভি স্কোয়ার মানে হচ্ছে 2s ডেল থিটা দাঁড়ায়। দ্যাটস ওয়াই ভি মানে তুমি বলতে পারো 2s এবং ডেল থিটা। ঠিক আছে, এবং এই জিনিসগুলো দেখো এখানে বেশ কিছু ম্যাথও আছে, কিছু ম্যাথ আজাইরা দেওয়া আছে, এটা দেখে বিচলিত হওয়ার কিছু নাই। দ্বিপারমাণবিক গ্যাসের হচ্ছে এটা দেখলা তো 1.4 1.67, ঠিক আছে। আচ্ছা, এগুলো একটু ভালো করে দেখে নিবা। আর এখানে বেশ কিছু ম্যাথ অ্যাড করা আছে, এই ম্যাথগুলো আসলে এই প্যাটার্নের জন্য ছিল না, জাস্ট মানে অমিত ভুল করে অ্যাড করে দিয়েছে, ওই জন্য এই ম্যাথগুলো চাইলে একটু স্কিপ করতে পারো। কিন্তু তাপগতিবেগের দ্বিতীয় সূত্র এটা স্কিপ করা যাবে না। ডিকিউ মানে টিডিএস, এবং ডিকিউ মানে টিডিএস এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। এবং এখানে বেশ কিছু ম্যাথ আছে, এখানে এন্ট্রপির মাত্রাটা দেখতে হবে খুব ভালো করে, এটা অনেকবার আসছে। সো এই জিনিসগুলো মাথায় রাখবা। স্থির তড়িতে যদি আসো, স্থির তড়িতে সবচেয়ে বেশি একক মাত্রা রিপিট হয়েছে, সবচেয়ে বেশি কি রিপিট হয়েছে? একক মাত্রা রিপিট হয়েছে। যে কয়টা একক মাত্রা আছে খুব সুন্দর করে দেখবা। এবং এই যে কুলম্বের সূত্রের যে ভেক্টর রূপটা আছে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে কুলম্বের ধ্রুবকের একক থেকে শুরু করে যত একক আছে সব তুলে দিচ্ছি। আর এখানে একটা শর্টকাট অঙ্ক আছে, যে এখানে বলা হয় যে বিভব শূন্য বা সমান হওয়ার শর্ত। এখানে একটা কি দেখতে পাচ্ছ, যে এই চতুর্থ কৌণিক বিন্দুতে মানটা জানতে চাইবে, তখন এটা শর্টকাট সূত্র হচ্ছে Q4 Q1 প্লাস Q2 প্লাস হচ্ছে Q3। এই যে দেখো এরকম, হ্যাঁ, তখন তুমি এটা দিয়ে করবা। আর তড়িৎ বিভবের মাত্রা, এটাও ইম্পর্টেন্ট, তোমাকে দেখতে হবে। তড়িৎ বলরেখা সমবিভব তলকে ছেদ করে 90 ডিগ্রি কোণে, সমবিভব তল ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। কার কি সম্পর্কগুলো আছে, যেগুলো আছে এগুলো সব সব একবার করে চোখের, এই যে এটা দেখবা ক্লোজ সারফেস ইন্টিগ্রাল, এটা গাউসের সূত্র ই ডট ডিএস ইজিক্যাল টু কিউ মানে হচ্ছে অ্যাপসিলন নট, আর অ্যাপসিলনটার মানগুলো মাথায় রাখবা 8.854, ঠিক আছে, গুণ tan ইনভার্স 12। সো এই মানগুলো দরকার আছে, এই সূত্রগুলো দরকার আছে। ওকে, আচ্ছা, এরপর চলতড়িতে যদি আসো, চলতড়িতে দেখো এখানে কিছু একক মাত্রা আছে, কিছু সূত্র সমীকরণ আছে, যে জিনিসগুলো বারবার এসেছে সেগুলো অবশ্যই ভালো করে দেখবা, এবং একক মাত্রা কোনোটাই বাদ দিবা না, অতটুকুই। চুম্বক ক্রিয়া তো দেখা লাগবে, এখানে একক মাত্রাগুলো তো আসবেই 100%। এবং এখানে কিছু সূত্র রয়েছে, যেমন দেখো বৃত্তাকারে, বৃত্তাকারের বলবো যে সম্পর্কটা হচ্ছে কি, যে বৃত্তাকার কুণ্ডলী কেন্দ্রের চুম্বক ক্ষেত্র, তাহলে মিউ নট এন আই 2r, এটা হচ্ছে বৃত্তাকার। আর যদি সোজা পথে বলতো, তাহলে মিউ নট এটাকে বলতো এন আই, এটাকে বলতে 2πr, বুঝছো। তারপর হচ্ছে কোন মাধ্যমের চুম্বক প্রবেশ্যতার একক কি সেটা দেওয়া আছে, বায়োসাভার্টের সূত্রের ভেক্টর রূপ সেটা দেখবা। এখানে অনেক সুন্দর সুন্দর দেওয়া আছে। এই যে লরেন্স বলটা মোস্ট 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 ইম্পর্টেন্ট, আশা করি এটা কালকে যেন কমন পড়ে যায়, ঠিক আছে। লরেন্স বলটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, লরেন্স বলটা দেখবা। মানে এখানে যা যা আছে না ভাই, এই যে আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট আছে, ঢাকার বিরতি হচ্ছে 31 ডিগ্রি, এইটা মোস্ট ইম্পর্টেন্ট, আশা করি এটা চলে আসুক, ঠিক আছে। আর ডায়া প্যারা, হ্যাঁ, ডায়া প্যারা ফেরো, ডায়া প্যারা ফেরো, এগুলোর কি করবা, এগুলোর হচ্ছে উদাহরণগুলো একবার দেখে যাবা, ঠিক আছে। আচ্ছা, আর বেশি সময় নিব না, যেহেতু পিডিএফ এ সবই আছে, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি ছোট ছোট করে, যে এই কোশ্চেনটা আসতে পারে। বাসাবাড়িতে এসে সরবরাহ লাইনে 220 ভোল্টেজের হলেও কার্যক্রম মান কত, সেটা হচ্ছে 311 ভোল্ট, ঠিক আছে। এই জিনিসগুলো একটু দেখো। এরপরে জ্যামিতিক আলোক বিজ্ঞানে কিছু জিনিস আছে, এগুলো একটু ভালো করে দেখবা, মানে খুব সুন্দর করে সাজিয়ে রাখছে, যেগুলো আসলে আসার মতো, ঠিক আছে। এখানে হয়তো বা 100 থেকে 120টা কোশ্চেন আছে, বাট তুমি এটা জাস্ট শুয়ে থেকে বসে থেকে যে কোনো মোমেন্টে দেখতে পারবা। সবাই ভালো থেকো। সম্ভবত ফিজিক্সের শেষ ভিডিওটা আমি দিয়ে ফেললাম, এখন যদি স্থগিত না হয়, তো যদি স্থগিত হয় তখন আবার আরো অনেক কিছু সংযোজন বিয়োজন করে আরো ভালো ভালো কিছু ক্লাস তোমাদের ইনশাল্লাহ আমি প্রোভাইড করার চেষ্টা করব। আর যদি আসলে কালকে পরীক্ষা হয়ে যায়, তাহলে তো আর কোনো কিছু চিন্তা করার কিছু নাই। এই ভিডিওটা এবং হচ্ছে ফিজিক্সের শেষ ক্লাস এটা আমার হিসেবে গণ্য থাকবে। কিন্তু যদি স্থগিত হয়ে যায়, তাহলে আমি আবার ফিজিক্সের কন্টেন্ট নিয়ে আবার সামনে আসবো ইনশাল্লাহ। তো ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, এবং আমি তোমাদের জন্য দোয়া করি তোমরা সুস্থ থেকে ভালো করে পরীক্ষা শেষ করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।